বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এছাড়া লঘুচাপের প্রভাবে কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজ সারা দিন বৃষ্টি থাকতে পারে। কালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বেশিরভাগ জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শহরের যে নিচু এলাকাগুলো রয়েছে, নিচু এলাকাগুলোতে একেবারেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়ছেন এইসব এলাকার মানুষ। বিশেষ করে বেড়িবাঁধ বিধ্বস্ত কিছু এলাকা রয়েছে। পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলা এবং কলাপাড়ার কয়েকটি ইউনিয়ন রয়েছে। এই সকল ইউনিয়নগুলোর মানুষ কিন্তু বিধ্বস্ত এলাকায় বসবাস করে। বিশেষ করে চরমন্তাজের চরান্ডা এলাকার মানুষ একেবারেই বেড়িবাঁধ বিধ্বস্ত এলাকা। ওখানে চালিতবনিয়া বেড়িবাঁধ বিধ্বস্ত এলাকা। সকালের দিকে যখন জোয়ারের প্রভাব বেড়েছিল 2 থেকে 3 ফিট, স্বাভাবিকের চেয়ে পানির চাপ বাড়ার কারণে ওই সকল এলাকার মানুষ জলাবদ্ধ হয়ে পড়েছিল। দুপুরে ভাটার সময় কিছুটা পানি কমেছে, তবে প্রত্যেকটি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় এই সকল এলাকার মানুষ আতঙ্কে থাকেন। এবং কলাগাছি এলাকা রয়েছে, কলাগাছি এলাকায় কিছু এলাকায় নদী ভাঙ্গনের কবলে পড়ার কারণে ওই এলাকায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। সে এলাকার মানুষও রয়েছে চরম ঝুঁকির মধ্যে, তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। তবে কিছুদিন পূর্বে আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ড সে সকল এলাকাতে কিন্তু কাজ করেছে। বালুর বস্তা ফালিয়ে ওই সকল এলাকায় বেড়িবাঁধ রক্ষার তারা চেষ্টা করেছে। এবং আমরা যেটা দেখেছি, গতকাল রাত 9টা থেকে এই পর্যন্ত কিন্তু একটানাই বৃষ্টি চলছে। এই মুহূর্তে কিন্তু পটুয়াখালীতে বৃষ্টি চলমান রয়েছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে আবহাওয়া নিয়ে এই মুহূর্তের সবশেষ। শিকদার জুবাইর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আবহাওয়া অফিস যেটি বলছে যে তারা এখনো 3 নম্বর সতর্ক সংকেত যেটি দেওয়া হয়েছিল সে তাতেই থাকছেন। এবং যেমনটি আপনিও বলছিলেন যে নৌবন্দরে কিন্তু নৌ চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। এবং সেই সঙ্গে তারা বলছেন যে সমুদ্র উত্তাল থাকবে এবং বাতাসের গতিবেগ যে নিম্নচাপটি রয়েছে তার কেন্দ্রে বাতাসের গতিবেগ 40 থেকে 45 কিলোমিটার। সেক্ষেত্রে আগামী 2 দিন কিন্তু দেশে প্রচুর ভারী বৃষ্টিপাত হবে। সে কারণে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় এবং জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এবং দেখছেন যে রাজধানীতে এখনও বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে এবং আগামী 2 দিন এমন বৃষ্টিপাতই আসলে থাকবে। এবং আরেকটি বিষয় যে এই নিম্নচাপটি আসলে কোনো শুধুমাত্র বৃষ্টিপাতই ঘটাবে এমনটি তারা বলছেন, এটি আসলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ঘটাবে না এমনটি বলছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। আজকের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায় 91 মিলিমিটার এবং বলা যায় যে সেটি প্রচুর বৃষ্টিপাত হয়েছে ওই এলাকায়। এবং ঢাকাতেও কিন্তু আজকে সারাদিন এরকম বৃষ্টিপাত থাকবে বলে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে। তো